বাংলাদেশে ব্যবসা করার ধরন কিন্তু এখন খুব দ্রুত পাল্টাচ্ছে। একটা সময় ছিল যখন ভাবা হতো শুধু চেনাজানা বা নেটওয়ার্কিং থাকলেই ব্যবসায় সাফল্য আসবে, কিন্তু সত্যি বলতে সেই দিন আর নেই। তো আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়ে, কিভাবে পুরনো নেটওয়ার্কিংয়ের ধারণাটা বদলে গিয়ে এখন স্ট্র্যাটেজিক ম্যাচমেকিং বা কৌশলগত সংযোগ তৈরি করাটাই ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠছে। চলুন এই নতুন ধারার সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 44.46 বিলিয়ন মার্কিন ডলার, এটা 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির মোট আয়। ভাবা যায়, এই বিশাল অঙ্কটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের একটা দারুণ প্রমাণ। আর এই বাড়তে থাকা অর্থনীতির সাথে তাল মেলাতে গেলে ব্যবসার নিয়মকানুনও তো বদলাবেই, তাই না? আর এর সাথে যখন যোগ হচ্ছে ডিজিটাল বিপ্লব, তখন তো পুরো দৃশ্যপটই বদলে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 2025 সাল নাগাদ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হবে প্রায় 8,28,00,000। তো এই দুটো জিনিস যখন একসাথে হয়, মানে একটা শক্তিশালী অর্থনীতি আর ব্যাপক ডিজিটাল কানেক্টিভিটি, তখন ব্যবসার জন্য একদম নতুন একটা দিগন্ত খুলে যায়। এই যে নতুন একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হলো, এখানে সফল হতে হলে আমাদের কিছু নতুন নিয়মকানুন তো জানতেই হবে। কারণ পুরনো ধ্যান ধারণা দিয়ে এখানে আর খুব একটা কাজ হবে না। ব্যবসার প্রসারের জন্য এখন দরকার আরও অনেক বেশি গোছানো আর কৌশলগত পদক্ষেপ। মূল কথাটা হলো, খেলার নিয়মটাই এখন বদলে গেছে। এখন কমার্শিয়াল কন্ট্যাক্ট বা বাণিজ্যিক পরিচিতি মানে শুধু কিছু ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস না, এগুলো এখন এক একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ। এর মানে হলো, এখন শুধু অনেকের সাথে পরিচয় থাকাই যথেষ্ট নয়, বরং সঠিক, যাচাই করা এবং প্রাসঙ্গিক মানুষের সাথে কানেকশন তৈরি করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই যে আমরা বলছি সঠিক পার্টনার, এটা খুঁজে পাওয়াটা কেন এত কঠিন? এর কারণ হলো, আমরা অনেকেই পুরনো নেটওয়ার্কিংয়ের একটা ফাঁদে আটকে থাকি। চলুন দেখি এই পুরনো পদ্ধতির সমস্যাগুলো আসলে কি, আর কেনই বা এটা এখন আর আগের মতো কাজ করে না। আচ্ছা, তাহলে একটা আসল কমার্শিয়াল কানেক্ট বলতে আমরা ঠিক কি বুঝব? দেখুন, এটা এমন একটা কানেকশন যেখানে ওই মানুষ বা কোম্পানিকে শুধু আপনি খুঁজলেই পাবেন না, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হবে এবং তারা আপনার ব্যবসার জন্য প্রাসঙ্গিকও হতে হবে। মানে এমন একটা সংযোগ যেখান থেকে সত্যিকারের কোনো ব্যবসায়িক ফলাফল আসতে পারে, হোক সেটা একটা অর্ডার, একটা পার্টনারশিপ বা কোনো বিনিয়োগ। প্রশ্নটা হলো, যদি এই কন্ট্যাক্টগুলো এতই দামি হয়, তাহলে এগুলো খুঁজে বের করাটা এত ঝামেলার কেন? কারণটা খুব সহজ। আমরা যে গতানুগতিক বা ইনফর্মাল নেটওয়ার্কিং করি, সেটাই আমাদের প্রায় ভুল পথে নিয়ে যায়। পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। ইনফর্মাল নেটওয়ার্কিংয়ে কি হয়? কানেকশনগুলোর প্রাসঙ্গিকতা কম থাকে, সেগুলো যাচাই করার সুযোগ কম, আর তাই দিন শেষে ব্যবসায়িক সাফল্য বা কনভার্সনও অনেক কম। অন্যদিকে স্ট্রাকচার্ড ম্যাচমেকিং একদম টার্গেট করে, যাচাই বাছাই করে হাই পোটেনশিয়াল কানেকশন তৈরি করে দেয়। ইনফর্মাল নেটওয়ার্কিংয়ের সমস্যাগুলো যদি আমরা ডেটা দিয়ে দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রায় 40% ক্ষেত্রে কানেকশনগুলো অপ্রাসঙ্গিক, 35% ক্ষেত্রে সেগুলো যাচাই করা প্রায় অসম্ভব, আর বাকি 25%-এর ক্ষেত্রে কোনো ব্যবসায়িক ফলাফলই আসে না। তার মানে আমাদের সময় আর শ্রমের কি বিশাল একটা অংশ নষ্ট হয়ে যায়। তাহলে উপায় কি? এর সমাধানটাই হলো একটা সুগঠিত প্রক্রিয়া, যেটাকে বলা হয় B2B ম্যাচমেকিং। এটা পুরনো নেটওয়ার্কিংয়ের সমস্যাগুলোর একটা আধুনিক আর খুবই কার্যকর সমাধান। এটা ব্যবসার সাফল্যের জন্য একটা নির্দিষ্ট গোছানো পথ তৈরি করে দেয়। এই কথাটা দিয়ে ব্যাপারটা খুব সুন্দর করে বোঝানো যায়। ম্যাচমেকিং প্রায়শই একটা লিড এবং একটা ডিলের মধ্যে সেতুর মতো কাজ করে। লিড মানে হলো একটা সম্ভাব্য সুযোগ, আর ডিল হলো চূড়ান্ত চুক্তি। তার মানে ম্যাচমেকিং শুধু পরিচয় করিয়ে দিয়েই থেমে যায় না, বরং সেই পরিচয়টাকে একটা সফল ব্যবসায়িক চুক্তিতে রূপান্তর করতেও সাহায্য করে। ম্যাচমেকিং আসলে এলোমেলো যোগাযোগের ধারণাকে বদলে দেয়। এটা একটা কৌশলগত প্রক্রিয়া। প্রথমে সঠিক প্রয়োজনটা শনাক্ত করা হয়, তারপর সম্ভাব্য পার্টনারদের একটা ম্যাপ বা তালিকা তৈরি হয়। এরপর তাদের যোগ্যতা যাচাই করা হয় এবং সবশেষে কার্যকরভাবে তাদের মধ্যে সংযোগ স্থাপন করানো হয়। পুরো ব্যাপারটাই খুব গোছানো এবং ফলপ্রসূ।
শুধু থিওরি না, চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি কিভাবে এই নীতিগুলো বাস্তবে কাজে লাগায় সেটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে বোঝা যাবে এই টুলবক্সটা আসলে কিভাবে কাজ করে। টি&আইবির প্রক্রিয়ার প্রথম অংশ হল তাদের বিজনেস ডিরেক্টরি। এর 3টা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রথমত, এটা ব্যবসার পরিচিতি বাড়ায় যাতে সিরিয়াস ক্রেতারা সহজেই তাদের খুঁজে পায়। দ্বিতীয়ত, একটা পেশাদার প্রোফাইলের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। আর তৃতীয়ত, এর মাধ্যমে সরাসরি যোগাযোগের একটা রাস্তা খুলে যায়। এরপর আসে তাদের ম্যাচমেকিং সার্ভিস, যেটা একটা ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া। প্রথমে ক্লায়েন্টের কি প্রয়োজন সেটা খুব ভালোভাবে বিশ্লেষণ করা হয়। এরপর যাচাই বাছাই করে সম্ভাব্য পার্টনারদের একটা শর্টলিস্ট বানানো হয়। তারপর পেশাদারভাবে তাদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং আলোচনা শুরু করতে সাহায্য করা হয়। এমনকি চুক্তি চূড়ান্ত করার সময়ও সাপোর্ট দেয়া হয়। এত কিছু তো হলো, কিন্তু আসল কথা হলো এতে বিজনেসের লাভটা কি? একটা ব্যবসার এগিয়ে যাওয়ার জন্য এই আধুনিক পদ্ধতিটা কেন এত জরুরি? চলুন এর বাস্তব ফলাফলগুলো একবার দেখে নিই। কৌশলগত যোগাযোগের সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি? চিন্তা করে দেখুন। বাজারে ঢোকা যায় অনেক দ্রুত, নতুন গ্রাহক পাওয়ার খরচ কমে আসে, দর কষাকষির ক্ষমতা বাড়ে, লেনদেনের ঝুঁকি কমে যায়, আর দীর্ঘমেয়াদী ব্যবসার নতুন নতুন পথ খুলে যায়। এর প্রত্যেকটাই কিন্তু সরাসরি ব্যবসার লাভ আর স্থিতিশীলতার সাথে জড়িত। এই চার্টটা দেখুন, এক নজরেই সব পরিষ্কার। স্ট্রাকচার্ড ম্যাচমেকিং ব্যবহার করলে একদিকে যেমন বাজারে আসার গতি অনেক বেড়ে যাচ্ছে, অন্যদিকে খরচ আর ঝুঁকি দুটোই কিন্তু চোখে পড়ার মতো কমে আসছে। একটা ব্যবসার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে চাই। নিজেদের বিজনেসের কন্ট্যাক্ট লিস্টের দিকে একবার তাকিয়ে ভাবুন তো, এগুলো কি শুধুই কিছু নাম, নাকি এগুলো আসল কৌশলগত সম্পদ? আজকের এই দ্রুত বদলে যাওয়া ব্যবসায়িক পরিবেশে এই প্রশ্নের উত্তরটাই হয়তো আপনার ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে দেবে।